ভারতবর্ষের একজন বুজুর্গ আলেম হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, ওনার জীবনীতে লেখা আছে যে উনি একদিন ওনার খানকায় বসে আছেন, তো এক মহিলা এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কি চাই? আমি একটা সমস্যা নিয়ে আসছি তদবিরের জন্য। কি সমস্যা? আমার মাথার যে চুলের মাঝখানে যে সিঁথি, মহিলাদের যে চুলের মাঝখানে সিঁথি থাকে, আমার চুলের মাঝখানে যে সিঁথি, এটা আয়নার সামনে দাঁড়ায় এত আশ্রান আশ্রাইতেছি চিরুনি দিয়া, কিন্তু সিঁথি সোজা হয় না, এটা খালি বেঁকা তেরা থাকে। এখন চুলের সিঁথি সোজা করার জন্য কোনো একটা তদবির দেন, আমল দেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই উনি মনে মনে বলতেছেন যে এটা কোন বিপদে বললাম। জীবনে কত কিতাব কোরআন ঘাটছে, কত ইলম অর্জন করছে, কিন্তু চুলের সিঁথি সোজা করা যায় এমন কোনো হাদিস কোরআন, এমন কোনো আমল তার পর্যন্ত পাইনি। তো মহিলারা বললেন, আশ্চর্য কথা, কিছু হইলেই খালি হুজুরের কাছে তাবিজ। চুলের সিঁথি সোজা করারও কি আবার তাবিজ আছে? এটা নিজে নিজে যে আশ্রয় দেখার চেষ্টা করে দেখেন সোজা করা যায় কিনা। তো মহিলা বহুত নাসর বান্দা, মহিলা আরো বড় করে পেঁচ মারছে। মহিলা বলে, হুজুর এত জোর গলায় আমার এখান থেকে দম কমাই দেন না, আমার কাছে যুক্তি আছে। কারণ আপনারাই বলেন যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তা আমার মাথার চুলের সিঁথি যে সোজা হয় না, এটা তো একটা সমস্যা। তো কোরআনে যদি সব সমস্যার সমাধান থাকেই থাকে, তাহলে আমার চুলের সিঁথি যে বেঁকা হয়ে আছে, এই সমস্যার সমাধান নিশ্চয়ই কোরআনে আসে। হয়তো আপনি জানেন না, কিন্তু আসে তো। অতএব আমি এখানে যে বসলাম, যতক্ষণ পর্যন্ত আমার এই কোরআন থেকে আপনি খুঁজা এই চুলের সিঁথি সোজা করার তদবির না দিবেন, আমি এখান থেকে যাব। রশিদ আহমদ গাঙ্গুহি বলে যে আমি মহিলার এই নাসর বান্দা হালতে পেরেশান হয়ে গেলাম, যে মহিলারে কি তদবির দিয়ে বিদায় করব। হঠাৎ করে আমার মাথায় আল্লাহ পাক একটা হিকমত ঢাললেন। সাথে সাথে আমি কাগজ কলম আইনা এই সূরাতুল ফাতিহার আয়াতটা লিখে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এর সোজা পথ দেখায়। এই আয়াতটা লিখে আমি এর বললাম, যান প্রতিদিন 5 বেলা নামাজের পরে এই দোয়াটা পড়েন, আয়াতটা পড়েন, আর রাত্রেবেলা শোয়ার সময়টা মাথার মাঝখানে দিয়ে রেখে মহিলাদের তদবির দিয়ে বিদায় দিলাম। রশিদ আহমদ গাঙ্গুহি বলে যে আমি মনে মনে চিন্তা করতেছি, তদবির কী দিছি জানি না, তালিবালি কোনো রকম একটা ভুজ দিয়ে ভাগাইছি। মহিলার বিপদ থেকে তো আমি বাঁচছি, এই যে এখানে বসছিল যার উঠবেই না, অন্তত কিছু একটা ভুজ দিয়ে তো বিদায় করতে পারছি, আপদটা তো গেছে। 1 সপ্তাহ পার হয়েছে, রশিদ আহমদ গাঙ্গুহি তিনি বসে আছে, আবার মহিলা দেখে দূরে তাকায় দেয়, ওই মহিলাই আসতেছে। তিনি বলেন, মনে মনে ভাবতেছি যে আজকে তো আরেক বিপদে পড়লাম। গত সপ্তাহে তো কোনো রকম একটা বুঝ দিয়ে বিদায় করছি, নিশ্চয়ই কাম যে হয় নাই বুঝাই যাইতেছে। আজকে এসে তো আবার আমারে ধরবে, আজকে কি বুঝ দিয়ে বিদায় করবে। তো এই বলতে বলতে চিন্তা করতে করতে মহিলা একদম কাছাকাছি এসে পর্দার সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে, হযরত আজকে আপনার কাছে তদবির নেওয়ার জন্য আসি নাই, আজকে এসেছি আপনার শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। ওই যে গত সপ্তাহে 1 সপ্তাহ আগে আপনি আমার একটা তদবির দিয়েছিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমি পড়ছি, মাথায়ও রাখছি, সারা জীবন চেষ্টা করেও যে চুলের সিঁথি সোজা করতে পারি নাই, এই আমলের বরকতে আল্লাহ 1 সপ্তাহে আমার বেকা চুলের সিঁথি সোজা করে দিচ্ছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, সেদিন থেকে আমার ইয়াকিন হয়েছে যে অবশ্যই কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, এবং অবশ্যই দুনিয়ার প্রত্যেকটা কাজেরও একটা সোজা রাস্তা আছে, এটা আল্লাহর কাছে চাওয়া দরকার। এ কারণে দুনিয়ার জন্য বলেন, আখিরাতের জন্য বলেন, দোনো জাহানের জন্য আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কিসের বলেন? হেদায়েত। হেদায়েতের প্রয়োজন সবচেয়ে বেশি। এর চাইতে দামি জিনিস, এর চাইতে প্রয়োজনীয় জিনিস আমার আপনার জীবনে দ্বিতীয় আরেকটা